ফার্মা থেকে বার হইনি, কিন্তু একটা ছেলে বলেছিল আমি 100 পারিতে 100ই করেছি। ভাই বাবজি আমার, ফার্মা ঠিক রেখেছি, মাথায় টুপি দিতে হয়, সরমা লাগাতে হয়, আতর মাখতে হয়, সবে রাত গোসল করতে হয়, আবার আম্মা আব্বার পা ছুঁয়ে মসজিদে যেতে হয়, কবর জিয়ারাত করতে হয়, ফার্মা ঠিক। নামাজে দাঁড়িয়ে দেব কি ইট বার হবে তো এই ফার্মা থেকে? ভাই বাবজি আমার, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। তাহলে শরিয়াত ইচ্ছা মতো নিজের জীবনটা বানানোর নাম শরিয়াত না। শরিয়াত হলো মানার নাম। শরিয়াত হলো আল্লাহর সঙ্গে ধাপ্পাবাজি ছেড়ে দিয়ে নিজ ইচ্ছায় না চলে আল্লাহর নবীর ইচ্ছায় চলা। সুতরাং আবু হানিফা সম্বন্ধে তিনি 2 রাকাত নামাজ পড়লেন বললাম, ওই আবু হানিফাকে বলা হয় তিনি হাদিস জানতেন না, শরিয়াত বুঝতেন না। তাকে সে যুগের আলেমরা বলেছেন, তার যুগের ইমাম মালিক, তারপর ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, তারা তিনটি ইমাম সবাই মিলে বলেছে আবু হানিফা শুধু ইমাম না, তিনি ছিলেন ইমামে আজম, সবচেয়ে বিখ্যাত ইমাম। একটু জোরে বলা যাবে? ওনার জীবনী থেকে একটু জ্ঞান, ওনার দক্ষতা সম্বন্ধে একটু বলি, যেহেতু চলে এসছে তো না বললে বুকের মধ্যে জ্বালা করছে। এক স্বামী স্ত্রী রাগবশত কসম খেয়ে ফেলেছে। স্বামী কসম খেয়ে বলছে, আল্লাহর কসম আমি তোর সাথে ততক্ষণ কথা বলবো না যতক্ষণ না তুই আমার সাথে কথা বলবি। স্বামী যেই গরম দেখিয়েছে, স্ত্রী তো গরম কম না, উল্টো কসম খেয়ে বলছে, আমিও আল্লাহর কসম খেয়ে বলছি তুমি আমার সাথে কথা না বললে আমিও তোমার সাথে কথা বলবো। বিয়ে শাদী হয়েছে আপনাদের? কথা বলেন, বেশিরভাগ হয়েছে। এখন ওই স্ত্রীর সাথে কথাটা বন্ধ হয় না, তাহলে তো মজা পাবেন। সকালবেলা উঠে যদি স্ত্রীর সাথে কথা বন্ধ হয়, চাবিটা পাচ্ছেন না। এখন বোবার মতো একবার এখানে একবার ওখানে, কেন জিজ্ঞাসা করা যাবে না, কথা বন্ধ। এখন ছেলেকে দিয়ে পাঠালেন, এই জানা তোর মাকে জিজ্ঞাসা কর না চাবিটা কোথায়। নিজের লজ্জা লাগছে, কথা বন্ধ। সর্বনাশ হয় না? হয়। এখন এই স্বামী স্ত্রী দুজনা কসম খেয়েছে, আর সে যুগে কসমের মশলা তারা জানতেন যে কসম ভাঙলে কাফারা দিতে হবে। কেউ দিতে রাজি না, সুতরাং তারা দুজনাই কেউ কসম ভাঙবে না, কথাও বলে না। বোবার মতো সংসার চলছে। এখন এই সমস্যা তো একটা সমাধান দরকার। তাই গিয়েছে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির কাছে, জগৎ বিখ্যাত আলেম। তার কাছে যাওয়ার পর হুজুর ফতোয়া দিয়ে বলছে, কোনো রাস্তা নেই, কসম তো ভাঙতেই হবে, কারো একটা কাফারাও দিতে হবে। বাড়ি আসার পর দুজন আবার বোবা, কসম ভাঙবে না। হঠাৎ মনে পড়ে গেছে, তাই তো ইমামে আজম আবু হানিফা আছে, তার কাছে যাই। আবু হানিফার কাছে স্বামী গিয়েছে, গিয়ে বলছে এই ঘটেছে। হুজুর বলছে, সোজা বাড়ি যাও, স্ত্রীকে সালাম দাও, আমি আবু হানিফা বলছি কসমের কাফারাও দিতে হবে না, গোনাও হবে না। যদি বলা যাবে না? কেমন লাগছে? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কসমের কাফারা দিতে হবে, তিনি বলছেন তোমাদের কসম ভাঙার গুনাহ হবে। আর এদিকে আবু হানিফা বলছে কসমের কাফারাও দিতে হবে না, গুনাহ। স্বামী স্ত্রী বাড়ি চলে এসেছে, স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে। যেই সালাম দিয়েছে, স্ত্রী বলছে কসমের কাফারা দাও। স্বামী বলছে কোনো কাফারা দেব না, আবু হানিফার ফতোয়ার উপরে আমল করব, কোনো কাফারা আমি দিতে পারবো না। সঙ্গে সঙ্গে স্ত্রী সুফিয়ান সাউরির কাছে গিয়ে হাজির, হুজুর আপনার ফতোয়া উপেক্ষা করে, অমান্য করে আবু হানিফার ফতোয়া মেনে আমার স্বামী আমাকে সালাম দিয়েছে, অথচ কাফারা দেবে না বলছে। আবু হানিফা নাকি বলেছে গোনাও হবে না, কাফারাও লাগবে না। সুফিয়ান সাউরির চোখ লাল হয়ে গেছে। আবু হানিফা আল্লাহকে ভয় করুক, এত বড় হিম্মত যে হালালকে হারাম বানিয়ে ফেলছে। তোমার স্বামীকে ডাক দাও, তোমরা দুজনা চলো, আর আমি তোমাদের সাথে যাচ্ছি। আবু হানিফার কাছে আমি নিজে গিয়ে এই মশলা আমি নিজে জিজ্ঞাসা করতে চাই। এখন স্বামী স্ত্রী দুজন আছে, সঙ্গে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। চলছেন কোথায়? আবু হানিফার কাছে সুফিয়ান সাউরি স্বামী স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে বলছে, ও আবু হানিফা আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম। বলে একটু আল্লাহকে ভয়টাই করো। এমন কেন বলছো সুফিয়ান? তুমি বলবো না, তোমার এত হিম্মত, তুমি আল্লাহর হারামকে হালাল, হালালকে হারাম বানানো শুরু করে দিয়েছো। বলছে কই, আমি তেমন কিছু করিনি। বলছে এই তো দুটো আসামি,
তুমি কি এদের কসম বলনি যে কসম ভাঙিনি, গোনা হয়নি, কাফারা দিতে হবে না? বলছে একদম বলেছে। আমি তো আল্লাহর হালালকে হালালই বলেছি, হারামকে হারামই বলেছি, যদি বলা যাবে না। সুফিয়ান সাউরি এবার রেগে গেছে। কি বলছেন? বলে রেগো না বাবা, এখানে বসো। আমার নাম আবু হানিফা আর তোমার নাম সুফিয়ান সাউরি। আল্লাহ আমাকে ইমামে আজম এমনি বানায়নি। বসো বাবা, একটু ঠান্ডা মাথায় কথাটাকে শোনো। কেন না শুনে অত রেগে যাচ্ছ বাবা? এখানে বস। দুজন স্বামী স্ত্রীকে বসালেন। আবু হানিফা বসলেন, বসে বলছেন বলো উনি কি বলেছেন, ওনার সামনেই তোমরা ব্যক্ত করে বলো। ওই স্বামীটা বলল আমি কসম খেয়ে বলেছিলাম স্ত্রীকে, তুমি আমার সাথে আগে কথা না বললে আল্লাহর কসম আমি তোমার সাথে কথা বলবো না। বলে নোট করো। স্বামী কি বলল? তুমি যদি আমার সাথে আগে কথা না বলো আল্লাহর কসমে তোমার সাথে কথা বলবো না। এরপরে এই কসম খাওয়ার পরেই স্ত্রী কসম খেয়ে বলছে আল্লাহর কসম আমিও তোমার সাথে কথা বলবো না তুমি আমার সাথে আগে কথা না বললে। তাহলে স্বামীর কসমের পরে স্বামীর সাথে আগে কথা কে বলছে? কথা বলে না, স্ত্রী বলছে না? কাকে লক্ষ্য করে বলছে? স্বামীকে লক্ষ্য করেই তো বলছে যে আল্লাহর কসম তুমি যদি আমার সাথে আগে কথা না বলো আমিও বলবো না। তাহলে স্বামীর কসমের পরে প্রথম কথাটা বলছে স্ত্রী, বলছে না? যেটা বলা যাবে না। আবু হানিফা বলছে তাহলে স্ত্রী তো স্বামীকে লক্ষ্য করেই প্রথম কথা বললো। তাহলে স্বামী কসম খেয়েছিল যে স্ত্রী আমার সাথে আগে কথা না বললে আমি কথা বলবো না। স্ত্রী বলেছে তাই স্বামীর কসম নষ্ট হয়নি, যদি বলা যাবে না। আছে এবার স্ত্রীর কসম। স্ত্রী বলেছিল স্বামী যদি আমার সাথে আগে কথা না বলে তাহলে আমি কথা বলবো না। স্ত্রীর কসমটা বাকি ছিল, তাই আমি বললাম ও ব্যক্তি তুমি যাও স্ত্রীকে গিয়ে সালাম দাও আর কথা বলা শুরু করো। তাহলে এখন স্ত্রীর কসমটা ছিল স্বামী আগে কথা না বললেও কথা বলবে না, তাই স্বামী বাড়ি গিয়ে সালাম দিয়ে কথা বলেছে। স্ত্রীর কসমও নষ্ট হয়নি, কোনো গোনাও হয়নি, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। তাকান না, এর নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আজ আমরা এমন ইমাম পাওয়ার পর, আল্লামা হুজুরের মতো ব্যক্তি পাওয়ার পর আজ আমরা ইচ্ছা মতো জীবন যাপন করছি। এই মঞ্চগুলোই যাদেরকে তুলছি, তোলা জায়েজ কিনা আমাদের আল্লামা হুজুর বলেছেন কিনা, কাদের ওয়াজ শোনা যাবে, বক্তা নির্বাচন করার আগে ওয়াজ শিক্ষা পড়ার দরকার জলসা কমিটি। এই মাইকে কাদেরকে তোলা যাবে? হুজুর সে সময় আশঙ্কা করেছিলেন একদল গায়ক সমাজে বেরিয়েছে, হুজুরের জামানায় ছিল তাই বলেছে, যাদের সুর আছে স্বর আছে, এলেম নাই কালাম নাই শরীয়তের জ্ঞান না, তাদেরকে তুলে এই মঞ্চগুলোকে হারামের আড্ডাখানা বানানো হচ্ছে। আমি জানি না এখানে কি অবস্থা, তবে অধিকাংশ মঞ্চের অবস্থা তো করুন। যে জলসাগুলোয় আসার কথা আলেমদের, সেখানে আসছে এখন গজল সম্রাট, যাদের নাস্তিকদের মতো ড্রেস, পায়ের তলায় গাছের তলায় পায়জামা, মেয়েদের নিয়ে রাত কি রাত সমাজের বুকে বিভিন্ন জায়গায় ওই গানের সুরে গজল পড়ে জাতিকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। ওদেরকে ভাড়া করে কি দেয়া হচ্ছে? জলসার উন্নতি হবে, জাতির উন্নতি হবে, জাতির পরিবর্তন হবে। আল্লাহর কসম আমি আব্দুল কাইয়ুম বলছি, আল্লামা হুজুরের ফটোর উপরে ব্যাস করে যতদিন এ জাতি ওই আল্লামা হুজুরের কিতাবের উপরে আমল না করবে ততদিন এই পর্যন্ত এই জলসা শুধু জলসাই থাকবে, বালতি ফুটো থাকবে। যত বড় বড় বক্তা আনেন জাতির উন্নতি কখনো হবে না। লিখে রাখে ভাই বাবজি আমার, তাহলে ইচ্ছা মতো চলার নাম শরীয়ত না। চলবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নবীর ইচ্ছায়। আর আল্লাহর নবীর ইচ্ছাগুলো যারা হজম করে যোগ্য আলেম হয়েছেন তাদের ইচ্ছায় যদি আমরা চলি তাহলে আমাদের জলসায় পরিবর্তন হবে। একটু জোরে বলা যাবে না? এখন আপনি বলতে পারেন আমরা আপনাকে এনেছি, অত আপনার রাগ হওয়ার কি দরকার? আপনিও সব কেন বলতে যাচ্ছেন? হ্যাঁ, আমি একজন আলেম হওয়ার নাতে বলতে চাইছি।
আয়াতে কোরআন পড়েছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বললেন আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি নিজেই নিজের জীবনটা পরিবর্তন করার চেষ্টা না করে। ও ভাই বাবজি, পার্থক্য কি? হাক্কানি আলেম আনবেন, হাক্কানি আলেমদের রাতের ঘুমটা তাহাজ্জুদের মতো সওয়াব। হাক্কানি আলেমদেরকে তুলবেন, ওদের রাত জেগে কিতাব পড়াটা হলো তাহাজ্জুদের চেয়ে বেশি সওয়াব। বিশ্বনবীর সহিহ হাদিস, রাসূল বলেছেন একটা আলেম যদি একটা মশলা নিয়ে 10 মিনিট 5 মিনিট ভাবে, আর একটা সাধারণ মানুষ যদি 1000 রাত নফল নামাজ পড়ে, ওই আলেমটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। একটু জোরে জোরে বলা যাবে। ভাই বাবজি আমার, একটা জামানায় গজল ছিল, মাওলানা আবু তাহের সাহেব তিনি পড়তেন। পূর্বের যুগের আমার প্রাণের দয়ার নবী, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, একটু শুনে দেখবেন না, যখন একটু খালি মনে আছেন, ফ্রি মনে আছেন, শুনে দেখবেন, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। আর এখনকার গজল শুনলে মনে একটু নেচে দেখি, গজল শুনলে কি হবে? তো নাচতে ইচ্ছা হবে। ওরে সর্বনাশ, মিউজিক বন্ধ তো হকর দেওয়া শুরু করেছে, কটাকে ভাড়া করে এনে হকর 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 হকর। আরে মিউজিক বন্ধ তো কি চলছে? হকর। আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে চিটিংবাজি, আল্লাহর নাম নিয়ে ধাপ্পাবাজি। হাসি লাগছে আপনাদের, চোখ দিয়ে রক্ত ঝরার দরকার। বাতিল দেখার পরে যদি এতটুকু বিবেক নাড়া না দেয়, বাতিল দেখার পরে যদি এই বাতিল বন্ধ না করতে পারি, আজকে তো 2023, আপনি আর খুব জোর 30 বছর বাঁচবেন, 2050, 2053 অথবা 63 বছর, কিন্তু এই জাতির যে আগুন দাউ দাউ করে জ্বলছে, যদি ন্যূনতম চেষ্টা না করে যান, কিয়ামতের দিন আল্লাহ হুজুর আপনার টুটি ধরে বলবে, আলেম নামে জাহেল সেজে জলসার মঞ্চে গিয়ে দাওয়াতের নাম ভাঙিয়ে জাতির টাকা লুট করেছো, আর বাতিলের বিরুদ্ধে একটু কথা বলার হিম্মত হয়নি। আল্লাহ হুজুর টুটি ধরবে, আল্লাহ হুজুর। এই বাবজি আমার, যেদিকে জাতি গড়াচ্ছে এখন আর বোঝা যায় না। আগে তো টেরফলের বাসের মাথায় কি বলে মালা দিয়ে টেরফল উঁচু করে জলসা হতো, কিন্তু আলহামদুলিল্লাহ সে জলসাগুলোই কত জাতি পরিবর্তন হতো, জোরে বলা যাবে। আর এখন জলসার নামে কত কি হচ্ছে। আমি ওই জন্য বলছি, আল্লাহ হুজুর অশিক্ষা পড়ে নেন, কিচ্ছু পড়তে হবে না, আর কোনো কিতাব পড়তে হবে না। অশিক্ষা পড়ে কাকে দাওয়াত করবেন, কাদেরকে আনলে ওই বালতির ছিদ্র বন্ধ হবে, কাদেরকে আনলে জাতির উন্নতি হবে, নিজ ইচ্ছাই নয়, আল্লাহর নবীর ইচ্ছায় চলে দেখেন কি হবে জানেন। জলসার পরে কোন একজন বক্তা আছেন, আজকে তো দরবার থেকে ছোট হুজুর আছেন, সেজে হুজুর আছে, সেজে হুজুর আছে, তুমি আসবেন। ছোট হুজুরই আছেন, তাই তো শুনলাম, ছোট হুজুর আছেন, আসবেন, এসে কি বলবেন? আল্লাহ এই জলসায় যা কিছু হয়েছে, আল্লাহ সেগুলো সব কবুল করে নিয়ে এই যে ছেলেগুলো 1 মাস ধরে ছুটছে, আহারে বাচ্চা যুবক ভাইদের দেখলে আমার কলিজা ফেটে যায়। একটা জলসা দেওয়ার জন্য সব স্কুলে পড়া, টোটো চালায়, ব্যবসা বাণিজ্য করে, রাজমিস্ত্রি করে, এদেরকে এমন করে ভুল পথে শয়তান নিয়ে যাচ্ছে, এত মাথার গাম পায়ে ফেলে একটা জলসেরা দেয়, কিন্তু এদের এমন ভাবে শয়তান মাথার উপরে বসে এমন ভুল পথে নিয়ে যাচ্ছে। কি হলো? এত পরিশ্রম করার হুজুর দোয়া করছে, শুধু এই জলসায় নাই, সব জলসা শেষ বক্তা দোয়া করে, আল্লাহ যা কিছু হলো এগুলো কবুল করে সব এদের বাপ মা পূর্বপুরুষ যারা গৌরবাসী হয়ে গেছে এদের কবরে সবগুলো পৌঁছে দাও। এখন গানের সুরে গজল বলা কি কথা বলে না, হারাম তো, জানেন না? জানেন না? আমি বললাম, তাই ইমানদার নাম হলো জানার, আর ইসলাম নাম হলো মানার। তাহলে জেনে শুনে হারাম কাজ যদি করি, আর ওই হারামের সবরসানি হচ্ছে আল্লাহ বাপ মার কবরে সবগুলো পৌঁছে দাও, তাহলে কবরেও তো ড্যান্স করবে। কথা বুঝতে পারছেন না? দুনিয়ায় ড্যান্স করছিল, কবরেও তো ড্যান্স শুরু হয়ে যাবে। হাতে ধরে, হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করে বলছি, জলসা ছোট হোক, অধিকাংশ জলসাগুলো ইসালে সওয়াব, এর অর্থ আমরা বুঝি না, সব জায়গায় লেখে তাই লিখি ইসালে সওয়াব।
ঈসাল ওয়াসালা ইয়াসিলু থেকে ঈসাল এর অর্থ হলো পৌঁছানো, আর সওয়াব আরবি শব্দ নেকি বা পুণ্যগুলো ওই মৃত মানুষের জন্য পৌঁছানো হয়, তাই বলা হয় ঈসালে সওয়াব। একটু জোরে বলা যাবে না? তাহলে কি পৌঁছাবেন? সওয়াব হলে তো পৌঁছাবে, কিন্তু বালতিতে যদি চোনা থাকে, বালতিতে যদি গোনা থাকে, তাহলে ওই সব মিলে যাবে। তাহলে আমাকে ভাবতে হবে, আমি আমাদের গ্রামের জলসা যুব কমিটি যারা আমার বন্ধু আছেন, বিরাট মহব্বত করে ভালোবেসে আমাকে হয়তো এনেছেন। আপনার মনে হচ্ছে হুজুর তো আমাদের মাথার উপরে অনেক কোপ দিল, আমাদের গায়ে লাল কালি দিল। আল্লাহর কসম, না রাগ আছে না আপনাদের প্রতি আমার কোনো হিংসা আছে, আল্লাহর দিকে তাকিয়ে বলছি ভালোবাসি, তাই বন্ধু মনে করে বললাম। মেনে নিলে কিয়ামতের দিন আব্দুল কাইয়ুমকে খুঁজে পাবেন না, তবে বিশ্বনবী সরওয়ারে কায়নাত আপনাদেরকে ডেকে ডেকে জান্নাতের জন্য সুপারিশ করবে। জোরে বলা যাবে না? বিশ্বনবী ডেকে ডেকে সুপারিশ করবে আপনাদের জন্য। মাস্টার ছেলে যখন অঙ্ক করে নিয়ে যায়, ছাত্রটা অঙ্ক সাবজেক্ট কঠিন না সহজ? আমার তো খুব কঠিন লাগে, আপনাদের কি লাগে? কঠিন লাগে না? এখন ছেলেটা ছাত্র বন্ধু দেখে হোক আর যাই করে হোক 3 দিন রাত জেগে একদম এক খাতা অঙ্ক করে মাস্টারের কাছে গিয়েছে। যেই মাস্টারকে খাতা দিয়েছে, মাস্টার পৃষ্ঠা উল্টোচ্ছে আর লাল কালি মারছে, ও পাশে দাঁড়িয়ে গোমরাচ্ছে। 3 রাত জেগে অঙ্ক করায় যদি এমন করে লাল কালি মার, রাগ হবে না? হবে না? যেই খাতা দিয়েছে ওখান থেকেই জেদ করে বলছে তোমার মতন মাস্টারকে আমি পড়বো না। ভালো, ও বাড়ি চলে এসছে। মাস্টার পড়িনি, মাধ্যমিক পরীক্ষা এসে গেছে, রেজাল্ট আউটের দিন মাথাটা হ্যাট করে বাংলা 5-এর মতো মুখ বানিয়ে বাড়ি যাচ্ছে। কিরে তোর মুখটা ওরাম কেন? বলছে এবছর গেল মাধ্যমিক ফেল। বলে হ্যাঁ। আবার রিটের আয়, আবার ওর সাথে একটা সেও নিয়ে গিয়েছিল, মাস্টার সব লাল কালি মেরেছে। ওরও রাগ হচ্ছিল, কিন্তু হজম করলো। হজম করে ও মাস্টারকে বলছে কেটে যখন দিয়েছেন ঠিকটা লিখে দিতে হবে। যেটা বলা যাবে না? কেটে যখন দিয়েছেন ঠিকটা লিখে দিতে হবে। এ আবদার, এ দাবি জায়েজ না নাজায়েজ? জায়েজ, সঠিক দাবি। মাস্টার এখন বাধ্য। মাস্টারও বলল ঠিক আছে তুই যা, আমিও আজকে সারা রাত ধরে তোর খাতায় সঠিক উত্তরগুলো লিখে দেব। এখন মাস্টার বাধ্য হয়ে ছাত্রর খাতা ঠিক করে দিয়েছে, আর ওই ছাত্রটা মাস্টার না পাল্টে সংশোধনের ওই উত্তর সঠিক অ্যান্সার গুলো নিয়ে সেটা রোটে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আহারে, একই সাথী আজকে রেজাল্ট আউটের দিন মাথা উঁচু করে যাচ্ছে। কিরে তোর অবস্থা? বলে ফার্স্ট ডিভিশনে পাস করেছি। তাহলে মাস্টার তো দুজনের খাতায় লাল কালি মেরেছে। একজন মাস্টার পরিবর্তন করলো, কি হলো? ক্ষতি হলো। আর একজন মাস্টার পরিবর্তন না করে সঠিক উত্তরটা নিয়ে তার উপরে চেষ্টা করলো, ও সফল হলো। ঠিক তদ্রূপ বর্তমান যুগে 2 ধরনের বক্তা পাবে। এক বক্তা ও বালতি ছিদ্র থাক, ওতে শুধু পানি দাও, হদ্দম পানি দাও। রাসূল বলেছেন, রাসূল দুনিয়া আসার 2টো কারণ। কটা কারণ? 2টো। বাশীরান ওয়া নাযীরান, সুসংবাদ প্রদানও করেছেন আবার ভয়ও দেখিয়েছেন। যদি বলা যাবে, এখন রাসূল সুসংবাদ দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়ে নিয়েছে ওই ব্যক্তি জান্নাতি। যদি বলেন না সুবহানাল্লাহ। এখন বিরাট আনন্দ, তাই কলেমা পড়েছি সব জান্নাতি। ওই বক্তাটাকে আবার দাওয়াত দাও। কেন, কি ব্যাপার? বলে হুজুর বলেছে কালিমা পড়লেই জান্নাতি, সুতরাং ওই বক্তাটার দাওয়াত কনফার্ম। কিন্তু পরের একটা বক্তা এসে বলেছে না, শুধু কালিমা পড়লে জান্নাতে যাওয়া যাবে না। ও ভাই বাবজি, শুধু কালিমা পড়ে জান্নাতে যাওয়া যাবে না। হুজুর বলেছেন, রাসূল বলেছেন কালিমা পড়লে জান্নাতি, তবে কবে জান্নাতে যাবে রাসূল কিন্তু নির্ধারণ করলেন না। বরং আমার রাসূল অন্য একটা হাদিসে বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাতের দরজা একটা তালা মারা থাকবে, আর ওই তালাটা শুধুমাত্র খুলবে, তার যে চাবিটাই খুলবে ওই চাবিটার নাম হলো নামাজ। নামাজ নামাজ। একটু জোরে জোরে বলা যাবে না? এখন যে বক্তা বলেছে নামাজ পড়তে হবে, তাহলে সমাজে নামাজ পড়ার সংখ্যা বেশি না কম? কম। ওরা বলছে হুজুর বাদ দাও, আমাদের চলার পথে দাগ মেরে গেল লাল কালি, বাদ দাও। আলহামদুলিল্লাহ বাদ দিয়েছে, আল্লাহ শুকর। বাদ দিয়ে কোন হুজুরদের লস হবে না। কি লসটা হবে দেখেছেন? সমাজে হয় ম্যানেজার সাহেব কর্মচারীকে বলেছে
ঠিক 10টায় আমার অফিস আজকে এসো, সামনে রমজান আসছে তো আমি মুসলমানদের 20,000 টাকা করে বোনাস শাবান মাসে দিয়ে দিই, যাতে করে বাচ্চারা কেনাকাটা করবে বাচ্চাদের জন্য রোজার মাস। 20,000 টাকা বোনাস দেবো, 10টায় আসতে হবে, দেরি করলে হবে না। ও সেদিন সকাল সকাল উঠে গোসল টোসল করে রেডি, যাবে কোথায়? ম্যানেজার সাহেবের অফিস। এখন বাইকে বসে চাবি দিতে গিয়ে চাবি আউট, বাইকের চাবি নেই, পকেটে হাত আড়াচ্ছে, বুক পকেট, মানি ব্যাগ, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে, চাবি নেই। স্ত্রী বলছে কি খুঁজছো গো? যেই বলেছে দিয়েছে একটা চড়, রেগে আছে তো। স্ত্রী মুখ ছুবড়ে পড়েছে, মারলে তো বলো না কি খুঁজছো। বলে চাবি খুঁজে পাচ্ছে না। স্ত্রী, স্বামী, ছেলে দুটো, মেয়ে দুটো, বাপ মা সবাই মিলে চাবি খুঁজছে। 9টায় যাবে, 10টায় পৌঁছাবে, অথচ 12টা বেজে গেল, চাবি খুলে পেল না। ও ভাই বাবজি, তাহলে ম্যানেজার বলেছিল 20,000 টাকা, আমি কিন্তু বিদেশে চলে যাচ্ছি, টাইমে না পৌঁছাতে পারলে ওই শুধুমাত্র চাবিটার না থাকার কারণে ওই উপহারটা পাবে। ভাই বাবজি, রসুলের হাদিস সহি, কালিমা পড়লে বান্দা জান্নাতে যাবে, রসুলের হাদিস। কিন্তু জান্নাতে যাওয়ার সময় আল্লাহ প্রথম গেট থেকে ছেড়ে দেবে, গেল, দ্বিতীয় গেটে গিয়েই দেখবে তালা মারা। ফারিস্তা বলল চাবিটা দাও। কিয়ামতের দিন পকেটে হাত ঢুকিয়ে চাবি হাত আড়াচ্ছে, নামাজ তো পড়িনি। এখন ওই কিয়ামতের দিন পকেটে চাবি না পাওয়া গেলে দুনিয়ায় ফিরে আসা যাবে তো? কথা বলে না ভাই বাবজি আমার। কোরআনের আয়াত, পারা নাম্বার 29, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরা মুদ্দাসসির। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জাহান্নামীরা বলো তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীদের যেই প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমাদের কি কারণে আনা হলো? ওই সময় জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না কিন্তু ঈমান ছিল, তারপরেও জাহান্নামে চলে এসেছি। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ঈমানদার জাহান্নামে যাবে না? যাবে না? কোরআনের আয়াত। ভাই বাবজি আমার, এখন ঈমানদার জান্নাতে যাবে কবে? আগের বক্তাটা বললেন কালিমা পড়লেই জান্নাতি, হ্যাঁ জান্নাতে যাবে। কবে যাবে জানেন? ও নামাজ না পড়ার শাস্তি পাবে, রোজা না রাখার শাস্তি পাবে, সুদ খাওয়ার শাস্তি পাবে, হারাম পথে চলার শাস্তি পাবে। কতদিন পাবে আমার আল্লাহ ভালো জানেন। দীর্ঘদিন শাস্তি পাওয়ার পর একটা দিন এমন হবে, রব্বুল আলামিন পারা নাম্বার 14, পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম সূরা হিজরের মধ্যে আল্লাহ বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। জোরে বলেন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর ঈমানদারদের দিকে কাফেররা ঠাট্টা করে, ওরা বলবে কি রে তোরা তো আল্লাহকে মানতিস, তাও জাহান্নামে কেন? আবু জেহেলের সাথে দেখা হবে, আবু লাহাবের সাথে, ইবলিসের সাথে। ওরা বলে কি রে মোহাম্মদ বলে নবী দিবস দিতিস, বিশ্ব নবী জিন্দাবাদ করতিস, তাহলে কেন? এখন এরা বলবে আমরা নামাজ পড়তাম না। তাহলে কিরাম মজা খা, কাফেররাও জাহান্নামে, ঈমানদাররাও জাহান্নামে। রাসূলের হাদিস, ওই সময় ঈমানদারদের কষ্ট দ্বিগুণ হবে। এক তো জাহান্নামের কষ্ট, অপরদিকে জাহান্নামীদের টিটকিরি কাটার কষ্ট। কতদিন চলবে আল্লাহ ভালো জানেন। চলতে 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 দীর্ঘকাল পেরিয়ে যাবে। আমার আল্লাহর হঠাৎ একদিন তার দয়ার সাগর উতলে উঠবে। জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও না, যাও জাহান্নামে একটু দেখো না, দুনিয়ার কোন বান্দা এমন আছে নাকি জীবনে কোনোদিন আমাকে আল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে, আমার নবীকে রাসূল বলে মেনে নিয়েছে, ন্যূনতম ঈমান কোন বান্দা বান্দির মধ্যে আছে নাকি? জিবরাইল আমিন দৌড়ে আসবে। জাহান্নামের দরবার মালিক ফারিস্তাকে বলবে, ও ফারিস্তা জাহান্নামের ঢাকনা ওঠাও আর চিৎকার করে বলো, যারা জীবনে কোনোদিন ঈমান এনেছিল আল্লাহ তাদেরকে জান্নাতি বানাতে চায়। ওই যারা সামান্যতম ঈমান এনেছিল ওদেরকে যখন তোলা হবে, আবু জেহেল বলবে হায় রে হায়, আবু লাহাব বলবে হায় রে হায়। সেই সময় কাফেররা আফসোস করবে আর বলবে হায় রে হায়, আমরাও যদি একটু ঈমান এনে রাখতাম সারা জীবন জাহান্নামে থাকতে হতো না, অন্তত একটা দিন জান্নাতে যেতে পারতাম। একটু জোরে বলা যাবে না? তাহলে ঈমান জান্নাতে নিয়ে যাবে, রাসূলের হাদিস। কবে নিয়ে যাবে? নামাজ না পড়লে শাস্তি পাওয়ার পর।
তাহলে চালাকের পরিচয় হলো ফার্স্ট টাইমে জান্নাতে যাওয়া, ঠিক না ঠিক? তাহলে নিজ ইচ্ছাই নয়। তাহলে এই মুহূর্তে মাস্টার যদি আমার খাতায় লাল কালি মারে, মাস্টার পরিবর্তন না করে এটা যদি ভাবি আমার জীবনের এই ভুল পথে, হুজুর তো আমার সাথে কোনোদিন রাগারাগি হয়নি, না ফুটবল খেলতে গেলে কোনদিন পায়ে মেরেছিল, না ইচ্ছা করে আমাকে আউট করেছিল, আমার সাথে এই গ্রামের ছেলে কোনোদিন খেলাটা হয়নি, ভালো ক্রিকেটও খেলতে পারতাম ছাত্র জীবন, কিন্তু কোনোদিন এই রাগারাগি নেই, এক স্কুলে পড়িও নি। তাহলে কেন বলছি ভাই, এই মঞ্চে তোলার জন্য আমার আল্লাহর নবী এবং রাসূলের পথে যারা চলে গোটা জীবন অতিবাহিত করেছে তাদেরকে যদি তোলেন, দেখবেন ডন্ডিরহাটের এই জলসাটা ঐতিহ্যবাহী জলসা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? সারা জীবন বাঁচবেন না আপনারা। আমি তো গিয়েছি এমন জলসায় 84তম, 120তম। তাহলে যারা আজকের এই জলসা শুরু করেছে আগামী দিন আপনারা থাকবেন না, কিন্তু হকের উপরে যদি এই জলসাটা কায়েম রাখতে পারেন, এটা যদি সুন্দর করে রাখতে পারেন, একদিন কবরের বাসিন্দা হবেন, একদিন আপনারা কবরে চলে যাবেন। যারা ভালো কাজ শুরু করে, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমি রাসূল বলে দিলাম, যারা আমার সুন্নাত গুলোকে ভালো মনে করে প্রতিষ্ঠা করে গেল, আর তারা চলে যাওয়ার পর ওই সুন্নাত যতদিন ধরার বুকে থাকবে, যত মানুষ ওই ভালো কাজ গুলো করবে, কবরে শুয়ে শুয়ে পার্সেন্টেজ ওই সওয়াব গুলো তারা পেতে থাকবে। একটু জোরে বলা যাবে না? মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। রাসূল বলছেন, ভালো কাজ যে প্রতিষ্ঠা করলো, যে করলো, যতদিনও বেঁচে থাকবে তার সওয়াব তো পাবে, আর চলে যাওয়ার পর যারা ওই কাজটা অব্যাহত রাখবে ওদের সওয়াবগুলো পার্সেন্টেজ পৌঁছাতে থাকবে। একটু জোরে বলা যাবে? এর জন্য মানুষ ভালো বলাটা বড় বিষয় না, এর জন্য আল্লাহ ভালো বলে কিনা যদি বলা যাবে না। বর্তমান যুগে আপনাদেরকে আল্লাহর ওলিদের দরবার থেকে কাটার প্রস্তাব চলছে, ও দরবারে যেও না, দরবারে যেও না, বলে দাও আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা তোমার লাকাবে নয়, আমার আল্লাহর তরফ থেকে মকবুল হয়ে মানুষের কাছে সম্মান পেয়েছে। যদি বলা যাবে না? আমার আল্লাহ যখন কাউকে ভালোবেসে নেয়, বিশ্বনবীর সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, অমুক গ্রামের অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। ও জিবরাইল, আমি আল্লাহ ওই মানুষটাকে বড় মহব্বত করে ফেলেছি। জিবরাইল বলে, আল্লাহ আপনি ভালোবাসবেন আর আমি বাদ যাব? আমিও ভালোবাসি। আল্লাহ এবং জিবরাইলের কথাটা আসমানের ফেরেশতারা শুনে নেয়, ওরা বলে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা বাদ যাব। আসমানের ফেরেশতারা মানুষটাকে ভালোবাসে। আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে এলান করে দেয়, আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের ফেরেশতা ভালোবাসে, ও দুনিয়ার ফেরেশতারা তোমরাও ভালোবাসো। আর দুনিয়ার ফেরেশতারা মানুষের মনের মধ্যে তার প্রতি এত টান তৈরি করে দেয়, মানুষ তখন দেওয়ানা হয়ে ওই মানুষটার পাগল হয়ে যায়। একটু জোরে জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আল্লামা হুজুরের কথা বলো, দাদা হুজুরের কথা বলো, এনারা হলেন আল্লাহর তরফ থেকে প্রিয় বান্দা। জোরে বলা যাবে না? আর এর বিপরীত, আল্লাহ যখন কাউকে ঘৃণা করে, আল্লাহ যখন কাউকে অপছন্দ করে, এই একই কথা আল্লাহ বলে, ও জিবরাইল, দুনিয়ার ওই বেটাটাকে আমি অপছন্দ করি। জিবরাইল বলে, আল্লাহ তুমি অপছন্দ করলে আমি ভালোবাসবো? আমিও ঘৃণা করি। জিবরাইলের কথা শুনে ফেরেশতারা বলে, আমরাও ঘৃণা করি। ফেরেশতাদের কথা শুনে দুনিয়ার ফেরেশতারা বলে, আমরাও ঘৃণা করি। আর ওই মানুষটা সবার কাছে ঘৃণিত হতে হতে এত ঘৃণিত হয়, ওই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ আর ভালোবাসে না। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ভাই বাবজি, পরিবর্তন হওয়ার জলসা, এই জলসা যদি পরিবর্তনের নিয়তে দেন, রাসূল বললেন, আল্লাহ বললেন, নবী মুহাম্মদ বারবার তুমি নসিহত করতে থাকো। আর যারা একটু চায় পরিবর্তন হতে, আল্লাহ তাদের এমন পরিবর্তন করে, পৃথিবীর মানুষ দেখতে থাকে কত দুর্বল ছিল, আল্লাহ তাকে চমকে দিয়েছে। একটু জোরে বলা যাবে? দেখবেন, একটু সময় হয়তো পাবো না, তবে একটু শুনুন। আল্লাহর জবরদস্ত একজন মাহবুব বান্দা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তার একটি কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া। ওই কিতাবে হুজুর ইবনে খাল্লিকানের রিওয়ায়াত দিয়ে বর্ণনা করছেন, বান্দা যদি একটু চায় আল্লাহ কি করে তাকে টানতে পারে। দেখেন, ইবনে কাসির হুজুর বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, দুই বন্ধু, দুই ভাই, এক
ভাইয়ের বয়স 65 বছর, এক ভাইয়ের বয়স 60 বছর। সারা জীবন ওরা মাজুসি আগুন পূজা করে। কি পূজা করে? আগুন। একটা সেকেন্ডের জন্য নিভতে দেয় না, দুই ভাই মিলে আগুনকে পূজা করেছে। হঠাৎ ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই রে, এতদিন আগুনকে পূজা করলাম, ওই আগুন একটু দয়ালু হয়েছে কিনা পরীক্ষা করে দেখার দরকার। আগুনকে পুজলাম, আগুন একটু দয়ালু হয়েছে কিনা। ভাই বলছে তুই পরীক্ষা কর, ছোট ভাই বলছে তুমি করো। দুজনের মধ্যে বারবার তর্ক হয়। সর্বশেষ ছোট ভাই বলে ঠিক আছে, আমি একটু দেখি আগুন দয়ালু হয়েছে কিনা। এই বলে আগুনে যেই আঙুল দিয়েছে, আগুন তার খেল দেখি আঙুলটা পুড়িয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে? আগুন আঙুল পুড়িয়ে দিয়েছে, আগুনের ধর্ম তো পোড়ানো। এখন ছোট ভাই ছটফট করছে, বড় ভাইয়ের চোখ দিয়ে পানি ঝরছে। আহারে, আমার ছোট ভাই আগুনকে পূজা করলো, আমিও পূজা করলাম। ছোট ভাইয়ের উপরে যদি দয়া না করে, আমার উপরেও করবে না। আহারে, তাহলে বেকার হয়ে গেল আগুনটা পূজা করা। ঠিকই বলেছ, আগুনকে পূজা করলে আগুন দয়া করে না, কিন্তু আগুনের মালিককে ডাকলে ওই আগুন বান্দার জন্য দয়ালু হয়ে যায়। একটু জোরে জোরে বলা যাবে না? আগুনকে পূজো না, বড় আগুনের মালিককে ডাকো, ওই আগুন তোমার উপরে দয়ালু হয়ে যায়। প্রমাণ আছে না নাই? পারা নাম্বার 17 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, নমরুদ যখন আমার ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেললো, ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়ার পর ফারিস্তারা এলো। জিবরাইল এলেন, মিকাইল এলেন, ইসরাফিল এলেন, মালাকুল মউত এলেন। ও ইব্রাহিম, আমরা কি তোমাকে একটু হেল্প করতে পারি, সাহায্য করতে পারি? ইব্রাহিম বলে, তোমাদের সাহায্যের দরকার নাই, হাসবুনাল্লাহ, আমার সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম যে আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ আসমান থেকে আগুনকে হুকুম দিয়ে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যদি বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে, রে আগুন, ইব্রাহিম তোকে পূজা করিনি, তোর মালিককে ডেকেছে। তাই তোর মালিক তোকে আদেশ দিয়ে বলছে, পৃথিবীর মধ্যে নজির সৃষ্টি করবি, দৃষ্টান্ত সৃষ্টি করবি যে আগুনও মানুষকে পোড়ায় না। এর জন্য জ্বলন্ত প্রমাণ ইব্রাহিমের আগুন। একটু জোরে বলা যাবে? ফুলের বাগান হয়ে গেল আগুন। দুই ভাই চিন্তা করলো, তাহলে ধর্ম তো ফালতু, আমাদের তাহলে সত্য ধর্মের সন্ধান করতে হবে। ভাই বাবজি, পাপ করলে একটু মজা লাগে, তবে অনুশোচনা আছে। যদি বলা যাবে না একটু সুবহানাল্লাহ? পাপ করলে কি হয়, একটু মজা লাগে, তবে অনুশোচনা, মনে একটু দেখবেন কিনকিন করে ওঠে। হয়তো ক্ষণেকের জন্য একটু মস্তি লাগলো। মদ খেলে কেরাম মনে হয়, নরেন্দ্র মোদী মনে হয়। রাস্তার সামনে দাঁড়িয়ে ও কোনো গাড়ি সাইড দেবে না, আমরা আসি তো মাঝে মাঝে, ওরে বাবা, ও দাঁড়িয়ে আছে, সাইড দেবে না কেন? এই মুহূর্ত বিরাট একটা কিছু। খানিকক্ষণ পরে গিয়ে পায়খানার ড্রেনে মুখ ছুবড়ে পড়ে পায়খানা খাচ্ছে। তাহলে ক্ষণেকের মস্তি, পরে গিয়ে অনুশোচনা। ঠিক পাপ করলে এমন হয়, মানে আত্মা আল্লাহর দেওয়া। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। 15 পারা 9 পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল। রাসূলকে বলছেন, নবী মুহাম্মদ, মুশরিকরা তোমাকে বলে আত্মা কি, বলে দাও ওটা আল্লাহর আদেশ ছাড়া অন্য কিছু না। একটু যদি বলা যাবে? ভাই বাবজি আমার, এখন দুই ভাই অনুশোচনায় লিপ্ত হয়ে গেছে, সত্যের সন্ধানে বার হয়েছে। একদল মানুষের সাথে দেখা, ও ভাই তোমরা কি সত্য সম্বন্ধে কোনো জানো, সত্য ধর্ম সম্বন্ধে কোনো খবর আছে? তারা বলল, যাও না, যাও অমুক এলাকায় আল্লাহর একজন ওলি আছে, নাম তার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে গেলে তোমাদেরকে সত্যের দিশা তিনি দেখিয়ে দেবেন। দুই ভাই সপরিবার নিয়ে হুজুরের বাড়িতে গিয়ে হাজির। হুজুর আল্লাহর বিরাট বড়াইত্ব আলোচনা করলেন, শরীয়তের কথা, কোরআন হাদিসের তত্ত্ব পেশ করলেন। করার পর দুজনকে বললেন, এই পর্যন্ত আমি ইতি করলাম, এখন তোমাদের মন চাইলে মানো, আর না মন চাইলে ছাড়ো, কারণ ইসলাম কাউকে জোর করে ধর্মান্তরিত করে না। যদি বলা যাবে? 15 পারা 15 পৃষ্ঠা সূরা কাহফে আল্লাহ বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে মানবে না। লা ইকরাহা ফিদ্দিন। 3 পারা 1 পৃষ্ঠা সূরা বাকারা। ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। যদি বলা যাবে? এখন দুই ভাইকে হুজুর ছেড়ে দিলেন, ইচ্ছা হলে মানো, বুঝিয়ে দিলাম, এবার তোমাদের আলোচনা। দুই ভাই এক জায়গায় বসে আলোচনা করছে। বড় ভাই বলছে, হ্যাঁ ধর্ম তো সত্য, কিন্তু আমার বয়স এই 65 বছর, আমি এখন ওই নতুন ধর্ম মেনে বা কি করব, দরকার নেই, যে ধর্মে ছিলাম সেই ধর্মে থাকি। ছোট ভাই বলছে, হ্যাঁ রে হতভাগা, সত্য দেখতে পাচ্ছ তারপরও মানবে না? বলে, না, তোর যদি ভালো লাগে তুই মান, আমি মানবো না। আয়াতে কোরআন ভুলে যাবেন না, আল্লাহ কি বলেছিলেন? বান্দা নিজে না ইচ্ছা করলে আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না।
বড় ভাই যখন ইচ্ছা করলো না, বড় ভাইকে রাসূলের চাচা আবু তালিবকে চেনেন, 42 বছর সত্যকে বুকের সাথে জড়িয়ে ঘুমিয়েছে, 42 বছর জান মাল সবই রাসূলের জন্য কুরবান করে দিয়েছে। অথচ রাসূল যেই বলছেন চাচা যান চলে যাচ্ছেন, একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতভাগা আবু তালিব বলল, মুহাম্মদ ভালোবাসি আলাদা জিনিস, মানা আলাদা জিনিস, মানতে পারলাম না। যেই চাচা বলল মানতে পারলাম না, ঈমান বেরিয়ে গেল, জীবন বেরিয়ে গেল, রাসূলের চোখ দিয়ে পানি ঝরে পড়ল। রব্বুল আলামিন পারা নাম্বার 20 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা কসস, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যদি বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়, তুমি যাকে চাও মুহাম্মদ হেদায়েত দিতে পারো না, কারণ হেদায়েতের চাবিকাঠি বান্দার কাছে থাকে না, হেদায়েতের চাবিকাঠি স্রষ্টার কাছে থাকে। একটু জোরে জোরে বলা যাবে। তাই বাবজি হতভাগা বড় ভাই ঈমান না এনে চলে গেল আপন ধর্মে। সমাজ এমন থাকে না, ভালো কথা বোঝার পরেও বলে আর বাদ দে তো হুজুরের কথা, দুদিনের জীবন মস্তি না করলে হয় নাকি, এই বাদ দে তো হুজুরের কথা। এরাই হলো ওই পথের যে হক দেখার পরেও মানে না, আর যারা মানে না তাদেরকে আল্লাহ দেয়ও না। কিন্তু ছোট ভাই ব্যতিক্রম। কি করলো ছোট ভাই? বলল, তুই যদি না মানিস, না মানতে পারিস, আমি সত্য পেয়েছি, মেনেই নেব। যদি বলা যাবে। মালিক ইবনে দিনারের কাছে ফিরে এলেন, হুজুর বায়াত হতে চাই, মুসলমান হতে চাই। বলে যাবেন না বায়াত বলেছিলাম না, হুজুর বায়াত হতে চাই, মুসলমান হতে চাই। হুজুর তাকে বায়াত করালেন, মুসলমানের কালিমা পড়িয়ে দিলেন, আর বললেন, বাবা আজ থেকে তুমি যখন আল্লাহর হয়ে গেলে, আল্লাহর সাথে সবচেয়ে সম্পর্ক গড়ার দুটো রাস্তা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলা যাবে। ওই দুটো রাস্তা হলো পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার